আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। তো আজকে মনে হলো সরাসরি ভয়েস দিয়ে একটা ভিডিও বানাই। তো কি সকালে নাস্তা করি, দুপুরে কি রান্না করি, সবই থাকবে। কি করি না করি চলুন দেখি কতটুক পর্যন্ত মানে সরাসরি ভয়েস দেওয়া ভিডিও করতে পারি। তো স্টার্ট করি, চলুন গাইস। এবার সিজনের প্রথম লিচু আনা হয়েছে আমাদের বাড়িতে। এই যে অনেক পাকা লিচু, দাঁড়াও সুন্দর। আমার ছেলে কি মানে এক্সপার্ট, খাবে না দুষ্টুর হাত দিয়ে বাবা। বেশ। তো আজকে সকালে নাস্তা একটু লেট করে বানাইছি, আব্বু বাসায় নেই, আব্বুই আগে নাস্তা করার জন্য। আর এই যে লাস্টে রুটিটা পুড়ে গেছে, সব রুটিগুলো ভালো। রুটি খাওয়ার জন্য তো তরকারি লাগবে। এই যে আলু ভাজি করতেছি, আলুর মধ্যে মানে আলু ভাজিতে টমেটো দিছি। এই ভাজিটাতে রুটি খেতে অনেক বেশি মজা হয়। এই তো আলু ভাজিটা হয়ে গেছে, আর এদিকে আমি ভাতও ভাজি করে নিছি। তো এখন হচ্ছে দুপুরে রান্না করব, লাউ শাক চিংড়ি মাছ আলু দিয়ে রান্না করব। তেল গরম করে নিছি, এখন পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ একটু ভেজে নিতেছি, একটু জিরা দিয়ে দিলাম, গোটা জিরা। মোটামুটি ভাজা হয়ে গেছে। একটু চিংড়ি মাছ, মানে চিংড়ি মাছ ভালোই, একটু না অনেকটু দিয়ে দিলাম। তো এই যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা দিব। তো মশলা এখানে আমি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিচ্ছি, লবণ দিলাম, দিয়ে এখন মশলাটা একটু ভাজলাম। তো এখানে আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিলাম, মানে দিয়ে দিচ্ছি। এখন একটু পানি দিয়ে দিলাম। মশলাটা এখন কষাবো অনেক সুন্দর করে। এই যে অনেকক্ষণ নিয়ে কষাইছি। শাক দিয়ে দিলাম এখন মশলা কষানোর পরে, শাক আর আলু। এইদিকে আমার হচ্ছে তেল মানে এই চুলায় হচ্ছে মাছ ভেজে নিচ্ছি রান্নার জন্য। এই যে সবগুলো মাছ দিয়ে দিলাম, এটা এইদিকে ভাজা হতে থাক। এই যে দেখুন শাক ভাজিটা কত সুন্দর হয়েছে, লাউ শাক ভাজিটা। আমি কিন্তু পানি দিই নেই, জাস্ট আস্তে করে ডিম করে রেখে দিচ্ছি, সিদ্ধ হয়েছে। এখন কলাটাতে রান্না করব। তো লবণ দিলাম, জিরার বাটা, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ, সিদ্ধ হতে থাক। এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে, উল্টিয়ে নিচ্ছি। এই তো মাছ ভাজিটা উল্টে দিলাম সবগুলো মাছ। আর এই যে লাউ শাক আলু চিংড়ি মাছ দিয়ে হয়ে গেছে। এখানে এখন আমি কলাই, যে কলা সিদ্ধ করে রাখছি, তো কলাটাকে হচ্ছে তেলের মধ্যে দিব আর কি, রসুন পেঁয়াজ শুকনো মরিচ ভেজে। এই যে আমার কলা রান্নাও হয়ে গেল। একটু পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিলাম লাস্টের মধ্যে। এই যে দুটো তরকারি, কলার তরকারি আর লাউ শাকের তরকারি। আর এই যে আমি লাস্টে রান্না করেছি মাছ, রুই মাছ, বেগুন, টমেটো, আলু দিয়ে। লাস্টে একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি বড় করব না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।